রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। যাচ্ছি তার কাছে। বাপি, ভূকম্প হয়েছে, পড়ে বের হচ্ছে মুসল্লিরা। ঠিক সে সময় একটা 52 মিনিটের ভূকম্প অনুভূত হয়েছে। ভূকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসক, জানিয়েছে আবহাওয়া অফিসের ইনচার্জ জুলফিকার আলী লিপন আমাদেরকে জানিয়েছে যে এর উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া এলাকায়। এই আনুলিয়া এলাকায় আমরা খোঁজ নিয়ে জেনেছি যে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এবং আবহাওয়া অফিস আমাদেরকে আরো জানিয়েছে এটি কয়েক সেকেন্ডের স্থায়ী মাত্রা ছিল। এবং জেলা প্রশাসক এ ব্যাপারে আমাদেরকে জানিয়েছে আফরোজা আক্তার। তিনি বলেন যে আমরা প্রতিটা উপজেলাকে জানিয়ে দিয়েছি যে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হলে আমাদেরকে যেন সাথে সাথে জানানো হয়। তবে তিনি বলেছেন এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমরা এই ভূকম্প অনুভূত হওয়ার সাথে সাথে তখনও অনেক মসজিদে তোমার নামাজ চলছিল। কেউ কেউ আতঙ্কে বাইরে বেরিয়ে এসছে। বাজারেও, বাড়িতে এবং ক্লিনিকে যারা ছিল তারাও রাস্তায় নেমে এসেছিল। এই ছিল সাতক্ষীরার ভূকম্প নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরায়।